এই তো সেদিনের ঘটনা। আমি কলকাতা থেকে বাসে জলপাইগুড়ি আসছিলাম। এক বুড়ি মুর্শিদাবাদ থেকে বাসে উঠলেন। তিনি কন্ট্রাক্টরকে বললেন, শিলিগুড়ি এলেই আমাকে মনে করিয়ে দিও বাবা। কন্ট্রাক্টর বললেন, ঠিক আছে বুড়িমা, আপনি নিশ্চিন্তে থাকুন। বাস চলতে লাগলো। তবে 30 মিনিট হয়েছে, বুড়ি আবার বললেন, বাবা, শিলিগুড়ি এলেই আমাকে মনে করিয়ে দিও কিন্তু। কন্ট্রাক্টর আবার বুড়ির কথায় সায় দিলেন। এদিকে 5 ঘন্টার যাত্রা শেষে শিলিগুড়ি ছেড়ে বাস জলপাইগুড়ির দিকে যাওয়ার পর কন্ট্রাক্টরের খেয়াল হলো বুড়িকে তো নামানো হলো না। এখন উপায়? কন্ট্রাক্টর বুড়ির দিকে তাকালেন, দেখলেন বুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। সে তখন ড্রাইভারের সাথে পরামর্শ করে গাড়ি আবার শিলিগুড়ি নিয়ে যাওয়ার কথা বললেন। যাত্রীরা এর কারণ জিজ্ঞাসা করতে কন্ট্রাক্টর বললেন, প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করুন। বুড়ি মানুষ, আমাকে শিলিগুড়ি পৌঁছাতে ডেকে দিতে বলেছিলেন, কিন্তু আমার কিছুতেই মনে ছিল না। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা যথাসময়ে আপনাদেরকে পৌঁছে দেব। আমরা যাত্রীরা কেউই কিছু বললাম না। 30 মিনিট পর শিলিগুড়িতে আবার গাড়ি ফিরে আসলে কন্ট্রাক্টর বুড়িকে ডেকে নিয়ে বললেন, বুড়িমা বুড়িমা, আপনার শিলিগুড়ি চলে এসেছে, নেমে পড়ুন। বুড়ি বলল, আমি তো এখানে নামবো না বাবা, আমি জলপাইগুড়িতেই নামবো। কন্ট্রাক্টর কিছুটা হতচকিত হয়ে বললেন, তাহলে শিলিগুড়ি এলেই আপনাকে ডেকে দিতে বললেন যে? বুড়ি তার পটলা থেকে একটা ওষুধের শিশি বের করে বলল, আমার নাতি শিলিগুড়ি এলেই এই ওষুধটা খেয়ে নিতে বলেছিল বাবা, তাই শিলিগুড়ি এলে আমাকে ডেকে দিতে বলেছিলাম। আমাকে ডেকে দিয়ে তুমি অনেক মঙ্গল করেছো বাবা। সব যাত্রীরা রেগে কন্ট্রাক্টরের দিকে তাকিয়ে থাকলেন। কন্ট্রাক্টর বেচারা এখন হাসবেন না কাঁদবেন কিছুই তার বোধগম্য হলো না।